ওয়েলকাম বন্ধুরা, আমি শিঙ্গি ফিশ কারি বানাচ্ছি। এই জন্য কড়াইয়ে তেল দিয়েছি আর একটা আলু আর একটা কাঁচকলা আমি কেটে রেখেছি। তেল দিয়েছি। শিং মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। নুন হলুদ দিলাম ওর মধ্যে। এখানে 8 পিস আমার শিঙ্গি মাছ আছে। নুন হলুদ মেখে আমি এবার তেলের মধ্যে ছাড়বো। আমার তেল গরম হয়ে গেছে। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কেরম করে বানাচ্ছি। এবার শিঙ্গি মাছটা আমি ছেড়ে দিলাম। ছেড়ে এটা আমি ফ্রাই করে এখন তুলব। আর একটা আলু একটা কাঁচকলা আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি, ওটা দিয়ে আমি ফিশ কারি বানাবো। এখন মাছটা আমার ভাজা হচ্ছে আস্তে আস্তে। মাছ ভেজে আমি তুলে নিয়েছি। আর কড়াইয়ে আমি গোটা জিরে আর মেথি, সামান্য মেথি ফোড়ন দিয়েছি। কাঁচকলা আর আলুটা ছেড়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটুখানি সময় ঢেকে দিলাম। ভালো করে লাল লাল করে ভাজবো। এবার কাঁচকলা আর আলু এবার ভাজছি। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম আর কিছুটা আদা বাটা দিলাম আর জিরে গুঁড়ো দিলাম, রোস্টেড জিরে গুঁড়ো, হলুদ আর নুন দিয়েছি। দিয়ে আমি ভালো করে সব কষাচ্ছি, কষিয়ে কষিয়ে রান্না করবো। এবার 5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আমরা একটু যে যেরকম ঝাল খান সেরকমভাবে দেবেন। আমি একটু ঝালটা পছন্দ করি বলে একটু ঝালটা দিয়েছি। আপনারা এরকমভাবে অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন রেসিপি দেখতে পারবেন। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। দেখুন অনেকটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এটা একটু ঝোল ঝোল মতো রাখবো। শিঙ্গি মাছের এটা একটু ঝোল মতো হয়, এই জন্য ঝোলটা একটু বেশি দিয়েছি। এবার আলু কাঁচকলাটা একটু সেদ্ধ হতে হবে। দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে দেব। ঢেকে দিয়ে এবার ঢাকনা আমি খুলে নিয়েছি। খুলে শিং মাছগুলো দিয়ে দিলাম। আপনারা লাইক করবেন।